হযরত আয়েশা বলেন, প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত, আমি শুনতাম গড়গড় 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 করে আওয়াজ হচ্ছে। আমার নবীর ভিতর থেকে কান্নার আওয়াজ শুনে আম্মা জান ঘুম ভেঙে উঠে যেতেন। আম্মা জানের কানটাকে হুজুরের বরকতি জবানের সামনে নিয়ে যেতেন। আমার নবী, বিশ্ব নবী সিজদায় পড়ে পড়ে বারবার কাঁদতেন আর বলতেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবীজি বারবার আমার উম্মত বলে, আমার উম্মত বলে কাদের কথা বলেছেন? মহব্বত নিয়ে বলেন কাদের? শুধু তাই না, একদিন আয়াত নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে কারীমা নাযিল হওয়ার পরে নবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক নাকি আমার কলিজা, আমার মনটাকে ঠান্ডা করবে। তোমরা কি জানো কবে কখন আমার মন ঠান্ডা হবে? ওই সময় আমার মন ঠান্ডা হবে। ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, নবীর মন ঠান্ডা হবে না। ওই উম্মতটাও জান্নাতি হওয়ার আগ পর্যন্ত নবী ঠান্ডা হবেন না। ওই উম্মতটাকেও আমার আল্লাহ যখন মাফ করে দিবেন, নবীর কলিজা ঠান্ডা হয়ে যাবে, নবীর দিল ঠান্ডা হবে, নবী খুশি হবেন। বলেন আল্লাহু আকবার। নবী কোনদিন আমাকে আপনাকে দেখে নাই, কিন্তু না দেখে নবী আমাকে আপনাকে কি পরিমাণ মহব্বত করতেন। হাদিস পড়লে অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা। আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে আমি দেখতে পেতাম। নবী আমাদেরকে দেখতে চেয়ে যখন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ লাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না। না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান আনবে না দেখি তারা হবে আমার ভাই। আজকে যতজন এই মাহফিলে বসেছে, আমার আপনার জন্য নবী অপেক্ষা করবে। নবীজি সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত। সেদিন যখন উম্মত পার হবে, ধারালো পুলসিরাত দিয়ে হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, পা কেটে জাহান্নামে পড়ে যাবে, রক্তাক্ত থাকবে সেদিন উম্মত। আমার নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় বারবার আল্লাহকে ডাক দিবে আর বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে একটু শান্তি দেন, দয়া করে একটু মায়া করে, দয়া করে উম্মত গুলাকে রহম করেন। বারবার
নবী যাদের জন্য দোয়া করবে তারা কারা? কথা কয় না কারা? وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ আজকের এই মোতাবারক মাহফিল বিলদামু যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় একদিন ব্যাপী আজকের এই মোতাবারক তাফসীরুল কোরআন মাহফিল বিলদামু আশা অফিস সংলগ্ন কাঠবাগান আজকের এই প্রান্তে মোতাবারক আয়োজনের সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ মুরাদুল ইসলাম সাহেব, সুযোগ্য মেহমান বৃন্দ যারা আজকের এই মাহফিলকে মুনাওয়ার করেছেন, আলোকিত করেছেন, হাদারাত উলামায়ে কেরাম যারা এই মাহফিলকে আজকে আল্লাহ পাকের কাছে মুআত্তার বানিয়েছেন, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম যারা এই মাহফিলের শ্রেষ্ঠত্বের সাক্ষী, আমার তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা যারা এই মাহফিলের আজকের আয়োজক, আমার মা এবং বোনেরা যারা পর্দার অন্ত আড়ালে আছেন, এই মাহফিলের শ্রবণরতা, মুত্তাকিয়া মুজাক্কিয়া আমার মা বোন, প্রত্যেককে মাহফিল থেকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে কষ্ট নিন না, আরেকটা বার সালামের উত্তরটা নিতে হবে, কারণ আপনারা অনেকে বলছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আইনের মধ্যে একটা চাপ দিবেন মজবুত ভাবে, দিয়ে এরপরে সালামের উত্তরটা নিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যদি সালাম আগে দিতে পারেন
যিনি আমাদেরকে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? এই মাহফিল থেকে সকলের উদ্দেশ্যে বলছি উচ্চ কণ্ঠে, হক আদায় করে সালামের উত্তর আমরা নেব তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুশি হয়েছেন তো? আমরা বাংলাদেশে সালাম যেভাবেই দিই, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে চায় তারা কিন্তু ঠিকই বুঝে। টকশোতে একজন বসে বলতেছে, এক সময় সালাম যেমনি তেমনি দিতাম, এরপরে হঠাৎ করে কিছু লোকজন এসে আমাদেরকে সালাম শিখাইছে, যে ওয়ালাইকুম সালাম, এরকম করে নাকি সালাম নিতে আমরা শিখাইছি। নাউজুবিল্লাহ। তো সে যেহেতু আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে জাতিকে মিসগাইড করতে চাচ্ছে, আমরা সালামের উত্তরটা সঠিকভাবে নিব। এর ফলশ্রুতিতে যিনি সবাইকে আমাদের ভাই বানায় দিবেন তিনি কে? সব মানুষগুলাকে যদি বুকে টেনে নেন, কাছে টানেন, আদর করে মহব্বত করে সালাম দেন, ফলশ্রুতিতে যিনি ভাই ভাই বানায় দিবেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে প্রথম আমাদের স্লোগান, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম। আগে শুধু সালাম দিবেন, সালাম দিবেন। সালাম দিলে অহংকার মুক্ত হবেন। আগে সালাম দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য ঘরের ছেলে ছিল মুহাম্মদ বিন আলী। মুহাম্মদ বিন আলীর সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন একটু তর্ক বিতর্ক হয়েছে। ভাই ভাই তর্ক হয় কি হয় না? সব জায়গায় হলেও বাংলাদেশে এই মুতাবাররক জায়গা কি জানি নাম, বিলধামু, মানে এই ফরিদপুরের, এটা রাজবাড়ি তো না? যেহেতু এক সময় রাজবাড়ি, ও এখন ফরিদপুর ছিল, এখন এইটাই রাজবাড়ি। আলহামদুলিল্লাহ। তো এই রাজবাড়িতে কি আমাদের ভাই ভাই মাঝে মাঝে ঝগড়া বিবাদ হয়? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিতর্ক হলো। মুহাম্মদ বিন আলী ঘরে চলে গেলেন, মনটা নরম হয়ে গেছে, ভাইয়ের মনে কষ্ট দিয়ে ফেলেছি, যাই আমি গিয়ে আগে সালাম দিয়ে আসি আমার বড় ভাইকে। সঙ্গে সঙ্গে নবীজির হাদিস মনে চলে এসেছে, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম। আগে যে সালাম দিবে সে সেরা হয়ে যাবে। ভাইয়ের জন্য ভাইয়ের কি পরিমাণ মায়া! একটা চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমার, আমি মুহাম্মদ বিন আলী, আমি আলীর অন্য ঘরের ছেলে। ইন্না আবি, নিশ্চয় আমার বাপ, আবু কালী, আর তোমার বাপ, দুইজনেরই বাবা আলী। লা তাফদুলুনি ওয়ালা আফদুলুক, এই ক্ষেত্রে আমরা দুজনই সমান সমান, দুজনেরই বাপ আলী, সেরা হওয়ার কিছুই নেই। কিন্তু মায়ের দিকটা যদি দেখি, আমার মা সাধারণ একজন মহিলা, আর তোমার মা বিশ্ব নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। যদি আমার মায়ের মতো মা দ্বীপ সারা দুনিয়াটা ভরে যায়, লাসাওয়াত উম্মাক, তোমার মা ফাতেমার সমতুল্য হবে না। ভাই আমার, আমার চিঠিটা যখনই তুমি পাবে, আগে সে আমাকে সালাম দিয়ে দিও। আমি চাই আমার ভাইটা সেরা হয়ে যাক। আপনিও যদি চান আপনার ভাইটা সেরা হয়ে যাক, মুহাম্মদ বিন আলী যে আমল করেছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা পেলেন, অঝর ধারায় ফুপায় ফুপায় কাঁদলেন। আমার ছোট ভাই কত বেশি আমাকে ভালোবাসে, কত বেশি আমাকে মহব্বত করে, আমার দাম, আমার সম্মান যেন বেড়ে যায়। এজন্য আগে সে আমাকে সালাম দিতে পত্র লিখে পাঠিয়েছে। আজকে মুসলমান যতজন আমরা এখানে
ময়দানে বসেছি, ঘরে ঢুকবেন আগে সালাম দিবেন, ছোট্ট বাচ্চা দেখবেন সালাম দিবেন, মুরব্বী দেখবেন সালাম দিবেন। সবাই যদি সেরা হতে চাই আগে যদি সালাম দেন, সালামের মূল মন্ত্রে যিনি শান্তির বাণী প্রচার করে বিজয় দিয়ে দিবেন তিনি কি? আমাদের এই মাহফিলের প্রথম সবক সালাম দিবেন আগে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কিভাবে দিবেন একটু দেন তো দেখি। মাশাআল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ সালাম দিব নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রথম সবকটা শেষ, দ্বিতীয় সবকে চলেন আমরা যাই। যতজন আজকের মাহফিলে বসছি মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি, মোহাব্বত ভরা কণ্ঠে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। যুবকরা মনে এখনো রাগ করে আছে, পিছনে একটা গোল মিটিং চলতেছে যে দেখছস হুজুর এতক্ষণে খালি সালামের ওয়াজি করছে। মাশাআল্লাহ, এবার এই গোল মিটিংটা ভেঙে গেছে। এবার জোরের স্বরে মালিকের প্রশংসা আদায় করে এই মাহফিলে যতজন তাগড়া যুবক 30-এর আগ পর্যন্ত বয়স, তোমরা বলো তো আলহামদুলিল্লাহ। একটু আগের আওয়াজের চাইতে আওয়াজ বেশি না কম? এবার যত মুরব্বীরা আছেন যুবকদের, এই এলাকার যুবকদের কথা, হুজুর মুরব্বীরা আল্লাহর একটু কম ভয় পায়, এই জন্য আপনি একটু আল্লাহর ভয়ের ওয়াজ করেন। আর মুরব্বীদের কথা হচ্ছে হুজুর যুবকদের যারা অতিষ্ঠ এদেরকে একটু ভালো হইতে ওয়াজ করেন। দুইটা সামনে রেখেই চিন্তা করলাম যুবক আর মুরব্বী দুইটারে মিলানো যায় কেমনে। এবার দেখি তো মুরব্বী কয়েকজন আসছে কিনা মাহফিলে, নাহলে ওয়াজ করবো কেমনে। যত মুরব্বী আছেন একেবারে সিনিয়র সিটিজেন, 30-এর উপরে বয়স, আপনারা আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। কি তো যুবকের চাইতে তো মুরব্বী বেশি। এবার দেখি যত যুবক আছো তোমরা তো একটু আগে হাসছো, আওয়াজই নাই বলতে গেলে। 30-এর আগ পর্যন্ত তাগড়া যুবকের আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। এবার যুবকরা থেমে নাই যে হুজুর একটু আগে বলি নাই ভালো করে, এখন দেখেন আমরা কয়জন। এবার যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার মুরব্বীরা আরেকটা বার সুযোগ কাজে লাগান, 30-এর উপরে যত মুরব্বী আছেন আপনারা বলেন আল্লাহু আকবার। তার মানে মুরব্বী আজকে খুব আসছে আলহামদুলিল্লাহ। দুই গ্রুপ এবার একত্রে মিলে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর যেই গোলামেরা মালিকের প্রশংসা করলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ফয়সালার সময়ে আমার আল্লাহ বলবেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। ও আমার প্রশংসাকারী গোলামেরা, আজকে তোদেরকে দূরে রাখবো না, আদর করে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? তাহলে আল্লাহর জান্নাতের প্রথম কাতারের মেহমান হতে চান? শয়তানের 3টা চাবি আজকে আপনাদের জন্য রেডি রাখছে। কয়টা? এই 3 চাবিকে চপেটাঘাত করে আল্লাহকে খুশি করে 50% ওয়াজ শুনি কারা চলে যাবেন হাত উঠায় দেখা। এই অবস্থার ওয়াজ যতদিন বাংলাদেশে চলবে অনেকে ওয়াজ শুনে গিয়ে নামাজ না পড়ে ঘুমায় থাকবে। এবার দেখতে চাই আজকের এই মাহফিলের মধ্য থেকে 80% পর্যন্ত শুনে কারা কারা যাবেন হাত উঠায় দেখা। এরপরও হাত তুলছে কয়েকজন যে হুজুর যত ওয়াজি করেন 80%-এর বেশি আমি যাব না। এবার দেখতে চাই 100% শুনে কে কে বাড়ি যাবেন হাত উঠান। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহ।
এবার হাতগুলা নামা। আমি দেখছি যারা দাঁড়ায় আছে একজনে হাত তুলে নেয়। হুজুর আমরা এমনি চেষ্টা করতেছি কতক্ষণ শুনতে পারি। আপনার কি এই দলে? আজকে ইনশাআল্লাহ চলেন সরাসরি আলোচনায় চলে যাই। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করে এই মাহফিল থেকে আমরা মন ভরে মহাব্বত ভরে হৃদয়ের মহাব্বতটুকু উজাড় করে দিয়ে নবীজির নামে আমরা সকলে একবার দরুদ পড়ি। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এমন নবীর নামে আমরা দরুদ পড়লাম যেই নবী জীবনে কোনদিন আমার মতো নালায়েক নাফরমান গুনাহগারকে দেখে নাই। না দেখি নবী আমার জন্য সিজদায় পড়ে পড়ে কেঁদেছে। আম্মা জান হযরত আয়েশা বলেন প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত। আমি শুনতাম গড়গড় 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 করে আওয়াজ হচ্ছে। আমার নবীর ভিতর থেকে কান্নার আওয়াজ শুনে আম্মা জান ঘুম ভেঙে উঠে যেতেন। আম্মা জানের কানটাকে হুজুরের বরকতি জবানের সামনে নিয়ে যেতেন। আমার নবী বিশ্ব নবী সিজদায় পড়ে পড়ে বারবার কাঁদতেন আর বলতেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত। নবীজি বারবার আমার উম্মত বলে কাদের কথা বলেছেন? মহব্বত নিয়ে বলেন কাদের? শুধু তাই না, একদিন আয়াত নাযিল হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে কারীমা নাযিল হওয়ার পরে নবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক নাকি আমার কলিজা আমার মনটাকে ঠান্ডা করবে। তোমরা কি জানো কবে কখন আমার মন ঠান্ডা হবে? ওই সময় আমার মন ঠান্ডা হবে ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে নবীর মন ঠান্ডা হবে না। ওই উম্মতটাও জান্নাতি হওয়ার আগ পর্যন্ত নবী ঠান্ডা হবেন না। ওই উম্মতটাকেও আমার আল্লাহ যখন মাফ করে দিবেন, নবীর কলিজা ঠান্ডা হয়ে যাবে, নবীর দিল ঠান্ডা হবে, নবী খুশি হবেন। বলেন আল্লাহু আকবার। নবী কোনদিন আমাকে আপনাকে দেখে নাই, কিন্তু না দেখে নবী আমাকে আপনাকে কি পরিমাণ মহব্বত করতেন। হাদিস বললে অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা। আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে আমি দেখতে পেতাম। নবী আমাদেরকে দেখতে চেয়ে যখন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ লাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না। না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান আনবে না দেখি তারা হবে আমার ভাই। আজকে
আজকে যতজন এই মাহফিলে বসেছে আমার আপনার জন্য নবী অপেক্ষা করবে। নবীজি সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত। সেদিন যখন উম্মত পার হবে, ধারালো পুলসিরাত দিয়ে হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, পা কেটে জাহান্নামে পড়ে যাবে, রক্তাক্ত থাকবে সেদিন উম্মত। আমার নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় বারবার আল্লাহকে ডাক দিবে আর বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ওয়া আমার আল্লাহ, দয়া করে একটু শান্তি দেন, দয়া করে একটু মায়া করে, দয়া করে উম্মত গুলাকে রহম করেন। বারবার নবী যাদের জন্য দোয়া করবে তারা কারা? কথা কয় না কারা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? দিল থেকে বুঝতেছেন? কাদের জন্য নবী কাঁদবেন? আমাদের জন্য। কি দিছেন? কিছুই দেননি। কি পাইছেন? সব পেয়েছেন। দিছেন কি? কিচ্ছু দেননি, কিন্তু সব পাইছি আমরা। আম্মা জানের কাছে প্রশ্ন করা হলো, নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি পোশাক পরা ছিল? আম্মা জান মুখে উচ্চারণ করে বলতে পারে নাই। ভিতর থেকে ওই জামাটা নিয়ে আসলেন, যে জামা পরা ছিলেন আমার নবী। আম্মা জান দেখালেন, দেখো এই জামা বিশ্ব নবী পরা ছিলেন। যেই জামার মধ্যে সেলাই করা ছিল, ইতিহাস পড়লে অবাক হবে, হাদিস পড়ে দেখে এমন পাওয়া যায় না দুই বেলা একসঙ্গে বিশ্বনবী গোশত রুটি খেয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেও মিসওয়াকের দিকে বারবার তাকাচ্ছিলেন। চিবানোর শক্তি ছিল না, আম্মা জান চিবিয়ে দিলেন, মিসওয়াক করলেন আমার নবী। এরপরে বললেন, আসসালাম আসসালাম আসসালাম। উম্মতেরা রে, নামাজ নামাজ নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের হাত যার মালিক হয়েছে, তুমি দেশের সরকার, জনগণ তোমার অধীনস্থ, তুমি এমপি, তুমি মন্ত্রী, জনগণ তোমার অধীনস্থ, তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, জনগণ তোমার অধীনস্থ, আপনি পরিবারের প্রধান, পরিবার আপনার অধীনস্থ। আল্লাহর নবী পরিষ্কার ভাবে বলে গেলেন, তোমার দায়িত্বে যারা আছে তাদের ব্যাপারে যত্নবান হবে, কারণ দায়িত্বের ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কি? আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আছেন তো? আর আধা ঘন্টা ওয়াজ করলে আছেন না ইনশাল্লাহ? 1 ঘন্টা? মাশাআল্লাহ। কতক্ষণ? মাশাআল্লাহ। মুরব্বীরা কিছু বললেও যুবকরা কিছুই বলে না। যুবকরা চিন্তা করছে, হুজুর যা কন কন, অসুবিধা নেই। আছেন তো ইনশাল্লাহ? তিলাওয়াত করেছি সূরা বাকারা এর, সূরা বাকারার 28 এবং 29 নং আয়াতে কারিমা। এই দুটি আয়াতে কারিমা থেকেই আজকে আপনাদেরকে তাফসীর শোনাবো, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আজকের এই মাহফিলে বসার এবং শোনার তৌফিক দান করেন। পড়েন আমিন। আমার মন ভরে যাচ্ছে, দেখতেছি অনেক লোকেরা এখন হাঁটি হাঁটি পাপা করে মাহফিলের দিকে আসতেছেন। লিল্লাহে তাকবীর। কয়টা আয়াত তেলাওয়াত করছি? মাত্র 2টা আয়াত। চলেন এই 2টা আয়াত থেকে আজকে তাফসীর শুনি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরাটার নাম কি? কোরআনুল কারীম সবচেয়ে বড় সূরা আল কারীমার নাম কি? এর আগে একটা ভুল ধরায় দিই, বলেন তো এই কিতাবটার নাম কি?
মাশাআল্লাহ। একজন কইছে কোরআন মাজিদ, মাশাআল্লাহ। কে কই দেখি? মাশাআল্লাহ। এই কোরআনের নামটা সুন্দর করে বলবেন। এই কোরআনটার নাম হচ্ছে ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআনটা হচ্ছে কোরআনুন কারীম, সম্মানিত এক কোরআন। এই কোরআনটা সম্মানিত। আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়া লা গিনান দুনাহু। এই কোরআনটা হচ্ছে ধনী। এই কোরআনটাকে যারা বুকে লালন করবে তাদেরকে যিনি ধনী বানায় দেবেন তিনি কে? এই কোরআনটা ধনী। এই জন্য এই কোরআনটাকে সম্মান দেখায় বলবেন কোরআনুন কারীম, কোরআনুন মাজিদ। বরকতপূর্ণ এক কোরআন, মহিমান্বিত এক কোরআন। এই মহিমান্বিত কোরআন আল কারীমের আজকে সূরা আল বাকারার ২৮ এবং ২৯ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলছেন কেমন করে আল্লাহরে অস্বীকার কর। তোমরা ছিলা মৃত, সেখান থেকে যিনি তোমাদেরকে জীবিত করলেন তিনি কে? আল্লাহ। আমরা ছিলাম মৃত, এমন ছিলাম আমার নাম আমার উচ্চারণ করার মতো কেউ ছিল না। এই মৃত মানুষগুলাকে জীবন দিলেন, জীবিত করলেন, রেহেমের মধ্যে রাখলেন, মাতৃগর্ভে রেখে মায়ের সঙ্গে একটা মহাব্বতের বন্ধনে আবদ্ধ করে যিনি আমাকে আপনাকে নতুন একটা জীবন দিলেন, জীবিত সত্তা জীবন দিলেন, জীবিত বানায় দিলেন তিনি কি? আবার এই জীবিত মানুষগুলা দুনিয়াতে আসার পরে, দুনিয়ায় জীবন যাপনের পরে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় যখন আসবে, আপনার আমার ডাক চলে আসবে, মুহূর্তের ভিতরে চলে যেতে হবে যার সামনে জবাবদিহিতার জন্য দণ্ডায়মান হতে হবে তিনি কি? এই পৃথিবীর যত আস্তিক, যত নাস্তিক, যত বামপন্থী, যত ডানপন্থী, যত বুদ্ধিজীবী, যত পণ্ডিত আছে, একটা ধ্রুব সত্যকে অস্বীকার করতে পারে না। এই ধ্রুব সত্যের নাম হলো মৃত্যু। আল্লাহ পাক এমন একটা তেল আমার আপনার ভিতরে দিয়ে রেখেছেন, যেই তেলটা লা শারকিয়াত ওয়ালা গারবিয়াত, লা শারকিয়াত ওয়ালা গারবিয়াত, পূর্ব পশ্চিমের কোথাও পাওয়া যায় না। তেলটা ফুরায় গেলে মুহূর্তের ভিতরে আপনি মৃত হয়ে যাবেন। এমন একটা তেল যিনি আপনার আমার দেহের ভিতরে দিয়ে রেখেছেন তিনি কি? কোরআন কারীমে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন কোরআনুল কারীমে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ আল মিসবাহু ফি
زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور على نور। এবার আমার দিকে তাকান। নাস্তিকরা এই আয়াতটা নিয়ে সবচেয়ে বেশি বিরোধ করে। সূরা নূরের ৩৫ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সবচেয়ে বেশি বিতর্ক করে নাস্তিকরা এই আয়াতটা নিয়ে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহর নূরের দৃষ্টান্ত তাকের মতো। তাকটা কেমন? কয় তাকের ভিতরে আবার বাতি আছে, বাতির উপরে আবার পলেপ আছে। এই বাতি আবার জলে এমন এক তেল দি, যেই তেলটা পূর্ব পশ্চিমের কোথাও পাওয়া যায় না। নাস্তিকরা কি আজীব কথা, এটা তো বুঝে আসেন। একটু তাকায় দেখেন মুসলমান, আপনি আপনার নিজের দেহের দিকে কেমন করে আল্লাহকে অস্বীকার করেন। নিজের দেহের দিকে তাকায় দেখেন। আমার আপনার ছাতনি, এটাকে কি বলে ফরিদপুরের ভাষায়? সিনা বলে না? আমার আপনার সিনাগুলা তাকে সাজায় রেখেছে। ওই তাকের ভিতরে একটা হাট আমার আল্লাহ বাতির মতো দিয়েছে। বাতির ভিতরে দেখবেন হারিকেনের উপরে যেমন চিমনি থাকেনি? এখন তো নাই। আচ্ছা, হারিকেন কে কে দেখছেন? একটু হাত তুলেন তো দেখি। ছোট বলে আমার কোনটায় হাত তুলছে দেখি। তুমিও দেখছো হারিকেন? বলো তো কেমন থাকে হারিকেন, বলো তো দেখি। হারিকেন কি খায়? কি এটা? কি বাবা এটা? ও মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, হাতগুলো নামান। হারিকেনের চারদিকে কি? আরেকজনে কয়ে দে, ওই ছোট পিচ্ছি বলে দিয়েছে, কিন্তু কইতে পারতেছে না। তুমি বলো বাবা, হারিকেনের চারদিকে কি? কাসনা? একবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছে। হাটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল মিসবাহু ফি জুজাজা, হাটের উপরে আল্লাহ পাক চিমনি দিলেন। চিমনি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাটটাকে সাজায় দিয়েছেন। একটা গুনাহ করলে চিমনির উপরে একটা দাগ পড়ে যাবে। হারিকেনের চিমনি যারা দেখেছেন, নিশ্চয় আপনাদের মনে আছে, যখন হারিকেনটা জ্বলতে জ্বলতে, মানুষটা চলতে চলতে, হারিকেনটা জ্বলার সময়ে যখন দাগ পড়ে যায়, দাগ পড়ার কারণে আলো কম হতো। এজন্য সন্ধ্যাকালীন সময়ে মা চাচিরা খুব ভালো করে চিমনিটা মুছে নেয়। আল্লাহ দৃষ্টান্ত দিয়া বুঝায় দিচ্ছে, তোমার হাতের উপর একটা প্রলেপ আছে। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত মিন কলবিহি নুকতাতুন সাউদা।
গুনাহ করে ফেলেছ, কালো দাগ পড়ে গেছে, এখনই তাওবা করে ফেলে। তাওবা করার কারণে যিনি আপনার চিমনির দাগটা উঠায় দিবে তিনি কে? আল্লাহ। হারিকেনের চিমনির ভিতরে ছোট ছোট দাগ পড়ে গেলে, কালো কালো দাগ পড়ে গেলে আলো যেমন কম আসে, আপনার হাতের উপরের চিমনি কালো দাগ দিয়ে যদি ভরে যায়, আল্লাহর জন্য চোখ থেকে পানিগুলা ঝরবে না। আর যদি আপনার হাতটা চিমনিটা স্বচ্ছ থাকে, মালিকের জন্য চোখ দিয়ে অজর ধারায় পানি ঝরবে। যিনি আপনাকে এমন হার্টের মালিক যদি বানায় দেন, আপনি নরম মনের চোখের পানি আল্লাহর জন্য বিসর্জন দেওয়ার কারণে আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চোখ কেমন আছে? একটা চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য এই জমিনটাকে পাহারা দিবে। যত পুলিশ আছে, যত র্যাব আছে, আমার যত বাহিনী আছে, আল্লাহর জন্য আপনারা কাজ করেন, আপনারা জুলুম নির্যাতন না করে আল্লাহর জন্য যদি জমিনটাকে পাহারা দেন, এই জমিনের পাহারাদার বানায় যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এরপরে নাস্তিকরা বলতেছে, ঠিক আছে, এখন আল্লাহ যে বলতেছে এটা জলে, জলে কেমনে? একটা গাছের তেল দিয়ে, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমের কোথাও এই গাছের তেল নাকি পাওয়া যায় না। তো কয় জাইতুন গাছের তেল, আবার জাইতুন গাছের তেল পাওয়া যায় না, এটা কেমন কথা? এটা আল্লাহর দৃষ্টান্ত, একবার তাকায় দেখেন। আপনার আমার হাত, উপরে একটা প্রলেপ, একটা বাতি, বাতির উপরে চিমনি, ভিতরে যিনি তেল দিয়েছেন রূহটাকে, মুহূর্তের ভিতরে যদি রূহটা চলে যায়, আপনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবী জুড়ে আপনি সারা দুনিয়ায় খুঁজবেন, একটা বারের জন্য রূহটাকে আর সচল করা যাবে না, ঠিক না বেঠি? বিজ্ঞান অনেক গবেষণা করছে যে কি ওজন, এটা একটু দেখি। গবেষণা করে দেখে কখনো 21 গ্রাম, কখনো 26 গ্রাম, কখনো ওজনই নাই, কখনো ওজন বেড়ে গেছে। তার মানে একটা নাথিং জিনিস আমার আল্লাহর ওয়ার্ডার আল্লাহ দিয়ে রেখেছে, যখন সময়টা ফুরায় যাবে, মালাকুল মউত আসার সময় হয়ে যাবে। আবার ভাইয়েরা আমার দিকে তাকায় থাকেন, মালাকুল মউতের সামনে 7 আকাশ 7 জমিন একটা থালার মতো, একটা প্লেটের মতো, এত বড় যিনি মালাকুল মউতকে বানিয়েছেন তিনি কে? এবার আমার দিকে আবার তাকায় থাকেন, খেয়াল করে তাকায় থাকেন। এই যে আমার নখ দেখতেছেন, দেখতেছেন না সবাই? আমার এই যে নখ, একটু পানি হইলে এখন বুঝানটা সহজ হইত। দেন চাটা যা আছে, এই তো মাশাআল্লাহ, এখন সহজ হবে। তাকায় থাকেন, এই যে একটা ফোঁটা ফালাইলাম, পড়ছে আঙ্গুল থেকে? না পড়ে নাই তো। আঙ্গুল থেকে কি গড়ায় পড়ছে? দেখছেন সবাই? আঙ্গুল থেকে গড়ায় পড়ছে। আল্লাহর আরশে আজিম পাহারা দেয় 4 জন ফেরেশতা, আরশে আজিমের খুঁটি পাহারা দেয় 4 জন ফেরেশতা। এত বড় ফেরেশতারা সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলা যদি আঙ্গুলের সামনে রাখা হয়, আঙ্গুলের উপরে যদি আমি যেভাবে 1 ফোঁটা রাখলাম, এখনো গড়া পড়ে নাই, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা যদি আরশে আজিমের খুঁটি বহনকারী ফেরেশতাদের আঙ্গুলে রাখেন, গড়া পড়বে না। এত বড় ফেরেশতাদেরকে যিনি বানিয়েছেন তিনি কি?